আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার ৬ নং ওয়ার্ডের বড়গোবিন্দপুর পশ্চিমপাড়া বাইতুল আমান জামে মসজিদে। ঝড় তুফানে ছিন্ন বিচ্ছিন্ন ইমাম সাহেবের খাস কামরা, অল্পের জন্য বেঁচে গেলেন ইমাম সাহেব। এই সময় তিনি কোথায় ছিলেন, আজকে আমরা ওনার মুখ থেকে বিস্তারিত শুনব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়, আজকের অত্যন্ত দুঃখের বিষয় যে সকালবেলা প্রচণ্ড ঝড় কালবৈশাখের এই ঝড় তুফানে আমাদের বড়গোবিন্দপুর পশ্চিমপাড়া বাইতুল মামুর জামে মসজিদের যে হুজরাখানাটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ইতিমধ্যে একটি বড় রেন্টি গাছ ভেঙে আপনার একেবারে তছনছ হয়ে গেছে। হুজরাখানাটি ইতিমধ্যে একেবারে ভেঙে খান হয়ে গেছে। ভাগ্য ভালো, আল্লাহ তাআলার অত্যন্ত শুকরিয়া। আসলে কিভাবে শুকরিয়া আদায় করে শেষ করব, এটা আমার ব্রেনে আসতেছে না। তবে আল্লাহ তাআলার দরবারে আবারও সেজদা অবনত চিত্তে শুকরিয়া করি যে আল্লাহ তাআলা, আমি একটা বিশেষ কাজে বৃষ্টিটার পূর্ব মুহূর্তে কয়েক মিনিটের জন্য এখান থেকে একটু চান্দিনার উদ্দেশ্যে বের হয়ে যাই। চান্দিনা যেতে না যেতেই যা পৌঁছার আগেই বৃষ্টি নামলো, বৃষ্টি এবং ঝড় তুফান। ওখান থেকে খবর পাইলাম যে মসজিদের সামনে একটি গাছ ভেঙে পড়ছে। সাথে সাথে বৃষ্টি দিয়ে আসলাম, এসে দেখলাম যে আমি যেই রুমটায় যেই খাটটাতে থাকতাম, বিশেষ করে এই খাটটার উপরে যেই জায়গায় আমি শুয়ে থাকি, এই জায়গাটা ক্যামেরা দেখতে পাচ্ছেন, এই জায়গায় গাছটা একেবারে হুবহু ভেঙে পড়ছে। তো আল্লাহ তাআলার শুকরিয়া, যদি আমি এই অবস্থা ঘুমিয়ে থাকতাম, কারণ বৃষ্টি ঠান্ডার এই পরিবেশে তো অনেক সময় ঘুম থাকে, আর ঘুমিয়ে থাকতাম তাহলে এতক্ষণ মিডিয়া কিংবা অন্যান্য জায়গায় আমার মসজিদের ইমাম নাই বলে বিশেষ করে রিপোর্ট হয়ে যেত। তো আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আবারও করছি যে আল্লাহ তাআলা বড় ধরনের ক্ষতি থেকে বিশেষ করে বাঁচিয়ে রাখলেন, সুস্থ রাখছেন। তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে, রুমের ঘরটাই ভেঙে গেছে। এখানে খাট এবং টেবিল, অন্যান্য আসবাবপত্র সহ টেবিল, কিতাবাদি অনেক কিছুই বৃষ্টিতে এবং ঝড়ে তুফানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বিশেষ করে সকলের কাছে দোয়া চাই। এরা যেহেতু মসজিদের হুজরাখানা এবং এরা বড়গোবিন্দপুর পশ্চিমপাড়া ৬ নং ওয়ার্ড বড়গোবিন্দপুর পশ্চিমপাড়া এই জামে মসজিদের সামনেই এই জায়গাটি অবস্থিত এবং এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সকলের কাছে দোয়া চাই এবং মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই জাতীয় অ্যাক্সিডেন্ট থেকে আমাদের দেশ ও জাতি এবং সমস্ত ভাই বোনদেরকে আল্লাহ হেফাজত করেন। যতটুকু ক্ষতিগ্রস্ত বাংলাদেশে ইতিমধ্যে আমরা সোশ্যাল মিডিয়া জানতে পারি অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। এই ক্ষতিগুলির জন্য আল্লাহ তাআলা কাটিয়ে ওঠার মতন তৌফিক দান করে, এই জন্য আমি সকলের কাছে দোয়া চাই এবং ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে দোয়া করছি। তো আমার মসজিদ কমিটিবৃন্দু আসছেন, ইতিমধ্যে অনেকে দেখে গেছেন। তবে স্থানীয় নেতৃবৃন্দ এবং প্রশাসন বা যারা আছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু এটা একটা জামে মসজিদ, এই মসজিদের এই এত বড় ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আপনারা ইতিমধ্যে এটা আপনাদের একটা সুদৃষ্টি, আপনাদের একটা সহযোগিতা, পরামর্শ আমি কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, ভালো রাখুক।